তো এখন কিন্তু আজকে ঠাকুর তার মূল্যবান ৭৭তম প্রজাতন্ত্র দিবস আমাদের এলপিআইয়ের পক্ষ থেকে পালিত হচ্ছে। আমাদের মধ্যে উপস্থিত আছে শ্রী কমলেশ সাইনিজি, এলপিআই ম্যানেজার, জওয়ান বিএসএফরা আছেন, কাস্টমস এলপিআই আছে, ইমিগ্রেশন অফিসিয়ালস আছেন এবং এলাকার শুভবুদ্ধি সম্পন্ন সমস্ত মানুষকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন। আমরা দেখতে দেখতে ৭৭তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করছি। ভারতবর্ষের ইতিহাসে প্রজাতন্ত্র দিবসের যে গুরুত্ব, সেই গুরুত্ব অপরিসীম। কেননা প্রজাতন্ত্র এবং তার নিয়ম শৃঙ্খলা এই প্রজাতান্ত্রিক দিবস থেকেই পালিত হয়েছিল। গণতন্ত্রের পাশাপাশি প্রজাতন্ত্র ভারতবর্ষের যে ডেমোক্রেসি, এই ডেমোক্রেসিকে সারা বিশ্বে সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ বা প্রজাতান্ত্রিক দেশ হিসেবে গড়ে তুলেছে। বিশ্ব ইতিহাসে ভারতবর্ষের মানচিত্র অনুসারে তার যে প্রজাতান্ত্রিক রূপ, আমি মনে করি অন্যান্য দেশের থেকে খুব সংগঠিত, বিস্তৃত এবং সুসংহতভাবে আমরা পালন করে আসি। দেশভিত্তিক যে চিন্তাভাবনা, মাতৃতুল্য ভারত, আমরা সেই নিদর্শন, সেই দর্শন, সেই চিন্তাভাবনা নিয়ে চলি। ভারতকে আমরা মাতৃরূপে গণ্য করি। আজকে যেভাবে ভারতবর্ষের বিকাশ চলছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির চিন্তাভাবনায় ভারতকে 2047-এ বিকশিত ভারত গড়ে তোলার যে স্বপ্ন, তার বাস্তব রূপ আপনারা পেট্রাপোল বর্ডারে যে সুবৃহৎ রিনিউফিকেশন এবং নতুন এস্টাবলিশমেন্ট হয়েছে সেটা দেখেই বুঝতে পারছেন। দেশের বিভিন্ন প্রান্তে উন্নতির চরম শিখরে ভারত পৌঁছচ্ছে। সর্বপ্রথম বহির্বিশ্বে আমাদের তৃতীয় ইকোনমি, অর্থনৈতিক দেশ হিসাবে গড়ে তুলতে গেলে অভ্যন্তরীণ ডেভেলপমেন্ট, অভ্যন্তরীণ বিকাশ, সুশৃঙ্খল ব্যবস্থা, স্বচ্ছ ভারত, এই বিভিন্ন বিষয়গুলোর উপরে ধ্যান দিয়ে আমাদের প্রথমে উন্নতি সাধন করাতে হবে। তাতে সেটা ধর্মীয় হোক, সামাজিক হোক, রাজনৈতিক হোক বা পারিপার্শ্বিক বিভিন্ন সেক্টরে হোক, সব জায়গাতে আমাদের শৃঙ্খলাবদ্ধ হতে হবে এবং তার মাধ্যমে আমরা ভারতকে বিশ্বের তৃতীয় বৃহৎ ইকোনমি হিসেবে গড়ে তুলতে পারব। প্রত্যেকটা রাজ্যকে সংগঠিত হতে হবে, প্রত্যেকটা রাজ্যকে বিকাশ লাভ করাতে হবে। এভাবেই ভারতের বিকাশ লাভ করা সম্ভব। আমাদের প্রজাতান্ত্রিক দিবস আজকে দিল্লিতে, সারা ভারতেই ব্যাপকভাবে চর্চিত, ব্যাপকভাবে পালিত হচ্ছে। আমরাও আজকে এখানে সুন্দরভাবে পালন করছি। আমি ধন্যবাদ জানাবো আজকের যারা আয়োজক তাদের, যারা পার্টিসিপেট করে আজকে এই মঞ্চকে রঙিন করেছেন, যারা এই মঞ্চকে একটা সুন্দর অতিরঞ্জিত অবস্থানে পৌঁছে দিয়েছেন। সকলকে একবার ধন্যবাদ। আমার নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম।
मन